প্রদীপ জেলে করি আরতি, আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা থাকে আর কি। আর মহালয়া আসতে যেহেতু আর এক সপ্তাহ বাকি, তাই জন্য আমরা কিন্তু চলে এসেছি উত্তর কলকাতার স্বনামধন্য শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। কারণ আজ কিন্তু মা মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। কোথাকার মণ্ডপ? সল্টলেক আইভি ব্লক, যেখানে কিন্তু এবছরের থিম রয়েছে 2050, মানে ফিউচারিস্টিক কলকাতা কেমন হতে চলেছে সেটা তুলে ধরবে। আগামী দিনে কিন্তু আমি প্যান্ডেল প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে শুধু দেখে না মায়ের যে এক্সক্লুসিভ লুক আর কীভাবে তারা কষ্ট করে স্টুডিও থেকে মাকে মণ্ডপে নিয়েছে সেটা। তো চলো বেশি ভাট না বকে আজকে ভিডিও শুরু করা যাক। জয় মা দুর্গা। এখন কিন্তু আমরা চলে এসেছি প্রদীপ রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। আর এখন কিন্তু সল্টলেক আইভি ব্লকে কিন্তু ঠাকুর বের করা হবে, সেই সমস্ত কিন্তু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ সল্টলেক আইভি ব্লগের প্রথমে গণপতি বাপ্পা মানে সিদ্ধিদাতা গণেশকে কিন্তু স্টুডিও থেকে বের করে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো একদম এক্সক্লুসিভ লুক। তোমার প্রদীপ জেলে করি আরতি, ধারণ করেছ তুমি এই ধরণী, আগমনী সুর জুড়ে তোমার প্রণতি, আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে শুধু তোমাকেই জানি। দেখতে পেলে গণেশের পর কিন্তু এবার লক্ষ্মী কিন্তু বের করেছে, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর করে কিন্তু লক্ষ্মীকে করা হয়েছে। দেখো তোমায় আশ্রয় করি প্রতিদিন, মা ভক্তি আর মনে সাজিয়ে, তোমায় আশ্রয় করি প্রতিদিন। দেখতে পাচ্ছ গণেশ কিন্তু রাস্তায় চলে এসেছে। আর রাস্তায় ওঠার পর কিন্তু যে ছোট হাতিগুলো হয় সেখানে কিন্তু গণেশকে কিন্তু তোলা হচ্ছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ মা লক্ষ্মী রয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু আসবে। দেখো দেখো জাস্ট কিভাবে কিন্তু গণেশকে তোলা হচ্ছে। দেখো পুরোটা কিন্তু প্রায় কাত হয়ে, কতটা কিন্তু কষ্ট করতে একটা প্রতিমাকে গাড়িতে তোলার জন্য। জাস্ট দেখো কতটা কিন্তু স্ট্রাগল থাকে এর পেছনে। দেখো প্রতিমা কিন্তু প্রায় গাড়িতে উঠে গেছে। গণপতি বাপ্পা মোরয়া। देखो जस्ट देखो ठाकुर के देखो किभाबे तोला हয়েছে একটা ছোট হাতিতে देखो মা লক্ষ্মীকে জিও देखो जस्ट देखो সেই অবমনীয় সেই সুন্দর মুহূর্ত
মা লক্ষ্মী মণ্ডপের পথে যাওয়ার জন্য দেখো, জাস্ট দেখো এখানে কিন্তু ঠাকুরের যে চালচিত্র সেটা কিন্তু রয়েছে। আর চালচিত্রটা দেখো কত সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ ব্লু ইয়েলো রেড সেট দিয়ে কিন্তু অসাধারণভাবে কিন্তু প্রদীপ দাস সৃষ্টি এই যে প্রতিমা সেটা কিন্তু করানো হয়েছে। তো বন্ধুরা তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাতা নিয়ে এখন এগোচ্ছি, কারণ যে এই মাঝ রাতে বৃষ্টি চলে এসছে। আসতে তখন একটা নতুন ধামাকাদার কোনো ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।